বাহিরের দৃশ্যটা দেখে ঠিক যেন মনে হচ্ছে না এখন দুপুর 12টা 1টা মতন বাজে, তো মাথার উপরে হচ্ছে সূর্য আর অনেক তাপ। কিন্তু না আপু ভাইয়ারা, এটা হচ্ছে সকাল 7টা 7:30টার দিকের একটা ফুটেজ। আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, সকালে উঠি, সকালে ওঠার পর তারপর আবার শুয়ে থাকি। তার কারণ হচ্ছে সারা রাত কারেন্ট থাকে না। আপনাদের কার এলাকায় কি অবস্থা কমেন্টস করে জানাবেন। তো আমাদের এখানে তো সারা দিনেও কারেন্ট থাকে না, সারা রাতেও কারেন্ট থাকে না। তো দেখা যায় ফজরের পর একটু কারেন্ট আসলে হয়তো 1-1.5 ঘন্টা থাকে, তো তখন দেখা যায় একটু শুয়ে থাকি, কিন্তু ঘুম আর আসে না, ঘুম কিন্তু আসে না, কিন্তু একটু শুয়ে থাকি। তো আপনাদের ভাইয়া হচ্ছে সকাল 8টার দিকেই তো মানে কাজে চলে যায়, তো তার আগে তো হচ্ছে মানে একদম ক্ষেতের কাজগুলো করে যেতে হবে। আর বাহিরে এত রোদ উঠে যায়, এত তাপ থাকে, তো এই জন্য হচ্ছে সকাল সকাল করতে হয়। তো আমাদের যে টমেটো গাছের যে খুঁটাগুলা ছিল আর কি, যে বাঁশ বিডালিগুলো ক্ষেতের মধ্যে ডাবানো হয়েছিল লাগানোর জন্য আর কি, ওইগুলাই খুলতেছিল। আর গত শুক্রবার দিন হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, তো এই জন্য কি হয়েছে, বেশ অনেকগুলো তরকারি রয়ে গিয়েছিল, তো সেগুলা দিয়ে হচ্ছে রুটি খাচ্ছিলাম। মিষ্টি আনছিল আর হচ্ছে অনেক বেশি গরম, এই জন্য হচ্ছে আমি ঘরের মধ্যে দুধ জমিয়ে দই পেতেছিলাম। তো এখানে হচ্ছে আমাদের ফ্রিজের মধ্যে পোয়া মাছ ছিল, তো করলা দিয়ে হচ্ছে মা পোয়া মাছ রান্না করছে। আর এখন হচ্ছে আমাদের ক্ষেতের পুঁইশাকগুলা বৃষ্টি কম হওয়ার কারণে পুঁইশাকের পাতাগুলোর মধ্যে হচ্ছে মানে ছিটছিট পড়ে গেছে আর কি। আর যেহেতু আমরা কোনো শাকসবজি নিজেদের খাওয়ার জন্য করি, এই জন্য হচ্ছে কোনো রকমের কোনো বিষ স্প্রে করি না, এই জন্য দেখা যায় যে পাতাগুলো চকচকে থাকে না, একটু পাতার মধ্যে দাগ পড়ে যায়। আর বৃষ্টি না হলে এমনিতেও পুঁইশাকের মধ্যে দাগ পড়ে যায়। আর এখন আবার পোকার উপদ্রব শুরু হয়েছে। তো আজকে একটি মজাদার খাবার রান্না করতেছে, আর সেটা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে হচ্ছে ঝাল ঝাল করে হচ্ছে পুঁইশাকের তরকারি। তো পুঁইশাক দিয়ে হচ্ছে লইট্টা শুটকি দিয়ে একটা মানে শুকনা শুকনা করে একটা তরকারি রান্না করা হয়। তো প্রতি বছরই এই দিনে হচ্ছে ধুন্দুল, তারপর মিষ্টি আলু, পুঁই শাক এগুলো দিয়ে হচ্ছে মিশিয়ে হচ্ছে বিভিন্ন রকমভাবে আমি তরকারি রান্না করি, মাছ দিয়ে, অথবা দেখা যায় যে একটু ঝোল করি, বা আর বেশিরভাগ সময় দেখা যায় একটু শুটকি দিয়ে ভুনা করি। তো এই বছর তো দফায় দফায় হচ্ছে ধুন্দুলের বীজ লাগানো হয়েছে, কিন্তু চারা তো ওঠে না। তো এই যে গতকালকে রাত্রেও বাজারের থেকে হচ্ছে ধুন্দুলের বীজ মানে বাজারে গেছিলো, সেখান থেকে আসার সময় হচ্ছে ধুন্দুলের বীজ কিনে নিয়ে আসছে। তো সেইগুলা ভিজায় রাখছিলাম রাত্রে, তো এখন আবার সেগুলো এই যে এখন বিকেলবেলা হচ্ছে লাগাইতেছে। তো কতবার যে লাগানো হলো, এই বছর রিজিকে আসলে নেই। যদি থাকতো তাহলে প্রতি বছরের মতো তাহলে এখনো 2-2.5 মাস আগে থেকেই খেতে পারতাম ধুন্দুল। তো এই যে আজকে হচ্ছে পোয়া মাছের তরকারি যে রান্না করছে করলা দিয়ে, ওই তরকারি আমি আর নেই নাই। তো আমি হচ্ছে গতকালকে শিং মাছের তরকারি রান্না করছিলাম। তো সেই শিং মাছের তরকারিও হচ্ছে গতকাল খাওয়া হয় নাই, রয়ে গেছিলো। আর আমার না কোনো শাক পাতার যে ডোগাগুলো থাকে ওইগুলো খাইতে ভাল লাগে না, তো এই জন্য হচ্ছে বেছে বেছে তোমাদের ভাইয়াকে দিয়ে দেই। তো সব সময় তো সে পাশে থাকে না, যখন না থাকে তখন হয়তো বা ফেলে দেই, আর ও থাকলে ওকে দিয়ে দেই। তো এখন হচ্ছে আমি লাউ পাতা দিয়ে শিং মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আর করলার তরকারি আর নিলামই না, কারণ পুঁইশাকের তরকারি খেয়ে আমার ঝাল লেগে গেছে। আর বাহিরে এত রোদ, ভাবলাম যে ঝোল তরকারিটা দিয়ে খেলেই হয়তো বা ভালো লাগবে। তো সারা রাতও কারেন্ট থাকে না, গরমে ঘামে হচ্ছে ঠান্ডা লেগে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আপু ভাইয়ারা। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আল্লাহ হাফেজ।